والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী জিঞ্জিরা পূর্ব ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত ভাই সঞ্চালক, জিঞ্জিরা পূর্ব ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি কাজী মুস্তফা কামাল ভাই, উপস্থিত আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জিঞ্জিরা ইউনিয়নের সম্মানিত আমির মুস্তাফিজুর রহমান মোস্তাক ভাই, থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রতিষ্ঠিত এই শহীদি কাফেলার সম্মানিত মর্দে মুজাহিদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আগে আমার আলটিমেটাম এসে গেছে, সন্তুষ্ট বক্তব্য থাকলাম। আমি আসলে আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আসলে আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি, যদি একটু দেরিতে হয়ে গেছে। তো প্রতি বছরই আমরা ঈদুল আজহা উদযাপন করি, কোরবানির ঈদ উদযাপন করি। আসলে এই উদযাপনের মাধ্যমে আমাদের শিক্ষাটা কী, আমরা কী শিখি? গরু জবাই করা, গোস্ত খাওয়া, আসলে শিক্ষাটা কী? এটা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের যে কুরবানি, এই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন শাশ্বত রাখার জন্য কুরআনে সূরা আস-সাফফাতের ৯৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই আয়াতটা নাজিল হয়েছিল মাক্কি যুগের শেষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন জুলুম নির্যাতনের স্টিমরোলার সর্বোচ্চ জুলুম নির্যাতন চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাসূলকে এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এই জুলুম নির্যাতন শুধু আপনার উপরেই না, অতীতেও যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, অতীতেও যারা হকের পথে ছিলেন, তাদের উপরে এই জুলুম নির্যাতন এসেছে। এই জুলুম নির্যাতনের ফলে আমাদের কি করণীয়, এই শিক্ষাটুকু এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে সারেন্ডার করতেন, তাহলে তিনি কিন্তু জানতেন তাকে আগুনে পোড়া লাগবে না। তারপরও তিনি নমরুদের কাছে সারেন্ডার করেন নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হলো, ফেরেশতারা এসে তাকে সাহায্য করার জন্য উপস্থিত হলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ফেরেশতাদের সাহায্য নিলেন না। কেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হলো, এর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যেখানে মানুষকে আগুনে নিক্ষিপ্ত করার পর সেখান থেকে আবার সুস্থ শরীরে ফেরত আসে। এরকম কোনো ইতিহাস ছিল? ছিল না। ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের মনের প্রস্তুতিটা কী ছিল? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে সারেন্ডার করেন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণেই তখন কায়েমি শক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি সারেন্ডার করতেন তখন, তাহলে তাকে কি বলা লাগতো? যে আমি যে দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিচ্ছি, এটা আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি আমার অপরাধ স্বীকার করছি। কিন্তু কোনো নবীর পক্ষে কি এরকম স্বীকার করার কোনো নজির আছে? নবীরা কখনো এরকম স্বীকৃতি দিতে পারে না, বাতিলের কাছে কখনো সারেন্ডার করতে পারে না। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের কাছে সারেন্ডার করেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যে উলুহিয়তের দাওয়াত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, সেই দাওয়াত দেওয়ার পক্ষে, সেই দাওয়াত দেওয়ার সময় তার সামনে দুইটা রাস্তা ছিল। হয় এক বাতিলের সাথে যুদ্ধ করে, বাতিলের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে হয় শহীদ হয়ে যাবেন, না হয় বিজয়ী হবেন। কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী কেউ তখন ছিল না ওই সমাজে। সমাজপতিরা, অর্থনীতি যারা স্বাবলম্বী ছিলেন, ওই সমাজের যারা ধনকুবের ছিলেন, রাষ্ট্র শক্তি, সমস্ত শক্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। এই বিরুদ্ধ শক্তিদেরকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে একা ওই সমাজে আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে দাঁড়িয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের সমাজেও আমরা যদি কেউ হকের পক্ষে থাকি, আমরা যদি বলি যে আমরা হকের পক্ষে আছি, তাহলে বাতিলের সাথে আমাদের দ্বন্দ্ব অবধারিত। আমরা কেউ বলতে পারবো না যে আমি হকের পক্ষে আছি আর বাতিলের সাথে আমার কোনো দ্বন্দ্ব লাগে নাই।
এরকম কোনো নজির ইসলামের ইতিহাসে কেন কোনো ইতিহাসেই নাই। বাতিল যখন বিজয়ী হওয়ার জন্য সমাজে আসবে, বাতিল হক যখন বিজয়ী হওয়ার জন্য দাওয়াত দিবে, তখন বাতিল কিন্তু এটা সহ্য করবে না। বাতিল তার সর্বশক্তি দিয়ে এই হককে পরাজিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে। আর আমরা হকের পক্ষে থাকলে বাতিলের সাথে আমাদের দ্বন্দ্ব লাগবে, এটাই হচ্ছে চিরসত্য। সম্মানিত উপস্থিতি, এরপর যখন ফেরেশতারা সাহায্য করতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছ থেকে কোনো সাহায্য নিলেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, আমি যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছি, সেই আল্লাহ তো হাজির নাজির, আল্লাহর চেয়ে বড় শক্তিশালী শক্তিমান আর কেউ হতে পারে না। সেই আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন, আমি আল্লাহ ছাড়া আর কার কাছে সাহায্য চাবো? আল্লাহই আমার জন্য সাহায্য করার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এরপর আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় যে মনের পরিস্থিতি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এই বাতিলের সাথে দ্বন্দ্বে যখন উপনীত হলেন তিনি, তার আমি আগে যে কথাটা বলেছি, আসলে পথ ছিল দুইটা। একটা হয় বাতিলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে বিজয়ী হবেন, না হয় পরাজিত হয়ে নিঃশেষ হয়ে যাবেন। তার বিজয় হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা ছিল না, কারণ তার কাছে কোনো শক্তি ছিল না, তার সাহায্যকারী কোনো শক্তি ছিল না। তিনি ছিলেন একা। ওই সমাজে এককভাবে তিনি আল্লাহর এই তাওহীদের দাওয়াত নিয়ে দাঁড়িয়েছিলেন। কাজেই তিনি জানতেন যে এই আগুনে আমি নিক্ষিপ্ত হলে আমাকে অবশ্যই পুড়তে হবে, কিন্তু আল্লাহর উপরে ঈমান থাকার কারণে, বিশ্বাস থাকার কারণে তিনি আল্লাহর এই বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা, আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা হকের পথে থাকব, আমরা যারা আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর তাওহীদের দাওয়াত মানুষের কাছে দিব, আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত সমাজ যারা আছে, বাতিল যারা আছে, তাদের সাথে দ্বন্দ্ব লাগবে। আমরা বিগত স্বৈরাচার সরকারের আমলে জামাত ইসলামের উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে। 5ই আগস্টের পরে ওই স্বৈরাচার কিন্তু নাই। এর মানে কি বাতিল কি নিঃশেষ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে, এই বাতিল শক্তি সব সময় থাকবে। এখন আমরা দেখতেছি তারা নিজেরাই ঘোষণা, একটা শক্তি নিজেরাই ঘোষণা করতেছে, তাদের দলের ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, জামাত ইসলাম না। তাদের দলের যে নেতা ফখরুল ইসলাম আলমগীর, উনি ইসলামে না থাকতে পারে, নাস্তিক হতে পারে, এটা ওনারা ভালো জানেন। কিন্তু ইসলামী ব্যাংক, জামাত ইসলাম যে ইসলাম, এটা তো আমরা ভালো করে জানি। তারা তাদের দলের নেতাদের সাথে জামাত ইসলামকে মিলাতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন ভাইয়ের সাথে টকশো দেখলাম, একটা আপনার সাবেক ছাত্র দলের সভাপতি, ওইখানে উনিও দাবি করতেছে যে ওনারা প্র্যাকটিক্যাল ইসলাম অনুসরণ করেন। বারবার বলতেছে আমরা জামাত ইসলামের লোকের চেয়ে বেশি ইসলাম অনুসরণ করি। তো সেলিম উদ্দিন ভাই বলতেছে, আপনারা আসলে কি জামাত ইসলামের চেয়ে বেশি ইসলাম অনুসরণ করেন? হ্যাঁ, আমরা জামাত ইসলামের চেয়ে বেশি প্র্যাকটিক্যালিটি মানে ইসলাম অনুসরণ করি। তখন সেলিম উদ্দিন ভাইকে বললেন যে ভাই, আগামীকালকে সংসদে গিয়ে নামাজের বিলটা পাস করলেন দেখেন। আর কোনো কথা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যারা ইসলামের দাবিদার, অনেক হাজি, অনেক নামাজি, আমরা ওই দলের সাথে আছি যারা মুখে মুখে এরকম ইসলাম চর্চার কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কোনো ইসলাম পালনের ধারে কাছেও নাই। যেখানে ইসলাম দেখে সেখানেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। ইসলামী ব্যাংক নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে গেছে, আদ্দিন হাসপাতাল নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে গেছে। অথচ বিগত সময় আমরা দেখেছি 605 জন শিশু হামেক টিকার অভাবে মারা গেছে। সেখানে তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় নাই, সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে নাই। আজকে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে 6 জন শিশু মারা যাওয়ার কারণে। সেখানে তারা স্বীকার করছে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে এই মারাটা গেছে শিশুরা। তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, এরপরও তাদের লাইসেন্স বাতিল। বুঝতে বুঝতে দেখা গেল আদ্দিন হাসপাতালের মালিকের সাথে জামাত ইসলামের কানেকশন আছে। দোষ হচ্ছে এইটাই। অথচ রাজশাহী মেডিকেল কলেজে এরকম আইসিইউর অভাবে প্রায় 10-15 জন শিশু মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু বন্ধ করা হয় নাই। সম্মানিত উপস্থিতি, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় পদে মন্ত্রণালয়গুলোতে হিন্দু নিয়োগ দেওয়া। আজকে দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হচ্ছেন সম্মানিত ডক্টর। প্রজন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে কুরবানির সর্বোচ্চ নাজরানা পেশ করে আমরা আগামী নির্বাচনে আমাদের সকল ভূমিকা পালন করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সময় খুবই সংক্ষিপ্ত। আমরা 8 মিনিটের ভিতরে আমাদের